দিশা, আসো, আমি তোমাকে আজ নিজের হাতে খাইয়ে দিই। আমি খাবো না, তুমি খেয়ে নাও। তোমাকে রেখে আমি একা কি করে খাই বলো? বললাম না আমি এখন খাবো না। তুমি খাবে না সে ঠিক আছে, কিন্তু তুমি আমাকে মারলে কেন? খেতে বসে বেশি কথা বলতে হয় না, জানো না? কি হলো, কথায় কথায় মারছো কেনে? আগে খেয়ে নাও, তারপর যা বলার বলবে। তুমি এমন করছো কেন? চুপ করে খাও। তোমার সাহস তো কম না, তুমি আমার বউ হয়ে আমার গায়ে হাত তুলছো। সাহস? সাহসের কোনো কিছুই দেখায়নি। মানে? বেশি ন্যাকামো করো না। আর চা যদি না খেতে চাও তাহলে তোমার ভাবে আদর করে খাওয়ায়, সেখানে গিয়ে খাও গা। কি ব্যাপার, আমি ভাবের কাছে কি খেয়ে আসি, ও কি করে জানলো? এই গুনগুন করে কি বলছো? যা বলার জোরেই বলো। দেখো, কিছু না জেনে শুনে বলাটা ঠিক না। আমি সব জেনেই বলছি, না জেনে কিছুই বলিনি। দেখো, ওটা আমার ভাবি, খেতে ডেকেছিল তাই খেয়েছি, তাই বলে তুমি আমাকে খারাপ নজরে দেখবে? দেওয়ারের খাতিরে ডাকলে একদিন বা দুদিন, প্রতিদিন কেন ডাকবে? প্রতিদিন মানে? একটু মনে করার চেষ্টা করো। কি হলো, বুঝতে পেরেছো? আসলে আমি তোমাকে আদর করে খাইয়ে দিই। সে কিসের জন্য খাওয়াও সেটা আমি খুব ভালোভাবেই বুঝে গেছি। শোনো, বাপের পিড়ে থেকে সরে এসো, না হলে আমি বাপের বাড়ি চলে যাব। এটা তুমি কি বলছো? 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার, তুমি চলে গেলে আমার কি হবে? এই কথাটা মাথায় রেখে ভাবের ভূত মাথা থেকে নামিয়ে ফেলো, ভালোভাবে চলো। ঠিক আছে। নাও, খেয়ে নাও। কি ব্যাপার ভাই, এত কিছু নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? এই তো একটু মেয়ের বাড়ি যাচ্ছি, তাই ভাবলাম কিছু নিয়ে যাই। ও তাই? শুধু মেয়ের জন্য নিয়ে যাচ্ছ নাকি বিয়ের বোনের জন্য নিয়ে যাচ্ছ? কি যে বলো না ভাই। ভালো কথা বলে যদি খারাপ ভাবো তাহলে আর কি বলবো? আরে খারাপ ভাববো কেন, এমনি বলছি। ভাই, বিয়ান দেখতে ভালো তো? আরে ভালো মানে হেব্বি সুন্দর দেখতে। আর আমার বিয়ান বলে কথা কমা কি করে হয়? সেটা আমি ভালো করে জানি। তোমার বিয়ান যদি কমা হয় তাহলে ওই বাড়িতে তোমার মেয়ের বিয়ে দিতে। থাক ভাই, এইভাবে আর বলো না, আমার লজ্জা লাগছে। লজ্জা লাগার মতো তো কোনো কথাই বললাম না, তাহলে আবার লজ্জা কিসের? লজ্জা দেওয়ার কথা বলে আবার বলছো লজ্জা কিসের? শাকিল ভাই, তুমি আমার একটা কাজ করবে, আমার ছেলের বিয়ে দিতে হবে। যেই বাড়িতে ভালো বিয়ান আছে সে বাড়িতে একটু খোঁজ করো তো। বৌমা ভালো নিবে নাকি বিয়ান? বিয়ান ভালো এলেই হবে। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে তোমাকে জানাবো। আরে মজা করলাম। আর আমার ছেলে আছে নাকি তুমি জানো না? আমার একটাই মেয়ে, আর মেয়ের বিয়ে দিয়েছি কিন্তু বিয়ান নেই। জামাই ছোট থাকতে বিয়ান মারা গেছে। ও হ্যাঁ, কোন একদিন সময় পেলে তোমার বিয়ানের সাথে গল্প করে আসবো, হবে না? সত্যি ভাই, তুমি কথাও বলো। আচ্ছা যাবে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। হ্যাঁ হ্যাঁ যাও, নইলে ওইদিকে তোমার বিয়ান অপেক্ষায় বসে থাকবে।
কোথায় যাচ্ছ? একটু বাজারে যাচ্ছি। ও ঠিক আছে, আব্বু আসছে, বাজার থেকে খাসির মাংস, দই মিষ্টি আর কিছু ফল নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আরে বাবা রে, কি হলো? মাতালের মতো করছো কেন? মাতালের মতো না রে, আমি তো তোকে কষে এক লাথি মারতে গেছিলাম। তা লাথি মারতে গিয়ে নিজেই লাথি খেয়ে বসে থাকলে। গায়ে 4 আনা বল নেই, আবার 12 আনা শক্তি দেখায়। আমার বডিটা কমা হতে পারে, কিন্তু এই ফড়িংয়ের মতো শরীরে হাতির মতো শক্তি আছে, বুঝলি? তার প্রমাণ তো এখনই হয়ে গেল। দেখ, একবার ছেড়ে দিয়েছি বলে বারবার ছেড়ে দেবো না। এমনিতে তোর উপর আমার 1000 রাগ আছে। এই ফড়িং আবার কি বলছে রে? এই ফড়িং বলবি নি, স্বামী বলি ডাকবি। স্বামী? তোমার মতো স্বামী থাকলেই বা কি, আর না থাকলেই বা কি? হ্যাঁ, এটা কি বলছিস রে? আমি যদি না থাকি তুই খাবি কি? আমি তোমার ভাতের আশায় থাকি নাকি? হ্যাঁ, তার মানে লোকে যেটা বলছে সেটাই সত্যি। কে কি বলেছে রে? তুই বলে ছোটনের সাথে নষ্ট ফষ্ট করছিস, এই জন্য তো তোকে মারতে আসলাম। কিন্তু বুঝতেই পারছিস, মায়ার শরীর, তাই ছেড়ে দিলাম। মায়া শরীর না, ধ্বজা শরীর। মারাতে পারেনি, মারতে গিয়ে নিজেই পড়ে গেছে, আর এখন আমাকে জাতা মাতা দিয়ে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আর শোনো, আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে খেতে না দিয়ে মেরে ফেলবো। কি কয়? এ তো বউ না, পুরা জল্লাদ। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, এরপরে যেন আর কিছু না শুনতে পাই। তুমি ছাড়বা কেন? আমি ছেড়ে দিলাম। যাও গোসল করে আসো, তোমার জন্য খাবার রেডি করছি। ঠিক আছে। ই বাবা রে, মাদিশা, কই রে মাদিশা? আব্বু ভালো আছো? হ্যাঁ মা, তুমি ভালো আছো? হ্যাঁ, কিন্তু আব্বু তোমার আসতে তো দেরি হলো কেন? ও আর বলো না মা, রাস্তায় মুবারকের সাথে দেখা হয়েছিল, ওখানে একটু দেরি হয়ে গেল। ও আব্বু ঘরে চলো। হ্যাঁ। আচ্ছা মা, তোমার শাওড়ি কোথায়? দেখতে পাচ্ছি না। মা, মা তো ছোট খালাদের বাড়িতে গেছে। হ্যাঁ, যার জন্য এত কিছু সেই নেই। আব্বু কি ভাবছো? না না, কিছু না, আসলে তোমার শাওড়ি নেই তো, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। কি? না না, বয়স্ক মানুষ, একা ছেড়ে দাও কেন, তুমি সাথে যাবে। আচ্ছা আব্বু, তুমি কি আমাকে দেখতে এসছো নাকি? ছি মা, এমন কথা বলছো কেন? আমি তো ভাবছি আমরা যদি তোমার শাশুড়িকে ভালোবাসি তাহলে তো তুমি সুখে থাকবে, আর এটাকে তুমি খারাপ চোখে দেখছো। কিন্তু ঠিক আছে মা, তুমি যদি খারাপ কিছু ভাবো তাহলে আমি বাড়ি চলে যাই। না না আব্বু, এমন কথা বলছো কেন? চলো ঘরে চলো। না না, আমি চলে যাই। আব্বু রাগ করো না, চলো। ঘরে চলে যাওয়াই ভালো, যদি বেশি চলে যাব বলি তাহলে যদি ঠিক আছে বলে দেয় তখন বিয়ানকে দেখতে পাবো না। কি হলো আব্বু? হ্যাঁ হ্যাঁ চলো, আর মেয়ে হতো তাই তোমার কথা ফেলতে পারছি না। আচ্ছা মা, জামাই বাবা কোথায়? ও একটু বাজারে গেছে, এই আসলো বলে। ঠিক আছে মা, চলো ঘরে চলো।
সত্যি ভাবি, তোমার হাতের কাঁঠাল রুটি, আহ, তুমি যদি তোমার হাত দিয়ে আমাকে পচা রুটি দাও তাও সেই স্বাদ। আচ্ছা ভাবি, তোমার হাতে এত স্বাদ কেন? কেন, তোমার বইয়ের হাতে স্বাদ নেই বুঝি? বাদ দাও ওর কথা, ও তো কোনোদিন আমাকে আদর করে খায় না। আমার সামনে বইয়ের তোর নাম আর বইয়ের সামনে আমার তোর নাম কি, তাই তো? ছি ভাবি, তুমি এরকম কথা বলতে পারলে? নাও, গল্প পরে, আগে খেয়ে নাও। আরে সাহেব ভাই, তুমি এখানে বসে আছো? হ্যাঁ, খুব গরম লাগছে, তাই এখানে বসে আছি। আসলে তোমার বউ। কেন রে, কি হয়েছে? মরে গেছে নাকি? আরে না, তাহলে? তোমার বউ আর ছোটন পিড়িত করছে, পিড়িত। হ্যাঁ, বলিস কি? তবে রে, ও শালা ছোটন। মাজা নাই রে। এই, তোর সাহস তো কম না, আমার বোর সাথে পিড়ি। ভাই, তুমি ভুল ভাবছো, ভাবি হয় বলি মাঝে মাঝে আসি। মাঝে সাজে আসিস? তোর কিছু বলি রে? আ ছি ছি, শ্বশুর আব্বাও চলে এসছে। দেখেন দেখেন, আপনার জামাইয়ের কীর্তি দেখেন, ঘরে বউ থাকতে আমার বউর সাথে পিরিত করছে। আরে, বউটাকে আমার পুরো তেনা করে ফেলিছে। সি সি, জামাই তুমি এত খারাপ? বিশ্বাস করেন আব্বা, আমি খারাপ না। আসলে বর্ষা ভাবিকে আমি নিজের ভাবি ভাবতাম, কিন্তু সেটা সবাই খারাপ চোখে দেখে। এই, তুই চুপ কর, আর মিথ্যা কথা বলিস নি। সত্যি, আমি কোনোদিন ভাবিকে খারাপ চোখে দেখিনি। আমার ভাবতেই ঘেন্না লাগছে যে তোমার মতন একটা স্বামী পেয়েছি, ঘরে বসে ভাবির সাথে। আচ্ছা ছোটন, তুই আমার ছেলে হয়ে এমন কাজ করতে পারলি? ছি। ভাবি, তুমি কিছু বলো, কেউ আমার কথা বিশ্বাস করছে না। বিশ্বাস করার মতন কাজ করেছো? আমি সত্যি বলছি। থাক, তোমাকে আর সত্য মিথ্যে বলতে হবে না। তুমি যেমন তোমার ভাবির সাথে পীড়িত করেছো, ওর সাথে সংসার করো। হ্যাঁ, আজই তোদের বিয়ে দেবো। আমি রাজি। আমি বিয়ে করব না। বিয়ে তো করতেই হবে তোকে। হ্যাঁ, করতেই হবে। খানকি ছেলের একটু ভুলের জন্য মনে হয় আমার বিয়ানটা হাতছাড়া হয়ে যাবে। আব্বা, আপনি একটু বলে দেখুন। বউ রেখে যদি বিয়ে করিস তাহলে আমার বাড়িতে আসবি না। বলছি বাবা সাহেব, কিছু জরিমানা নিয়ে সমাধান করলে হতো না? হুম, না না, এই বউ নিয়ে আমি আর সংসার করবো না। একটু ভাবনা চিন্তা করে দেখো। আচ্ছা, 1 লাখ দিলে মেনে নেবো। একটু বেশি হয়ে যাচ্ছে। এই ছোড়া, আমার বউকে দেখতে এতই কমা নাকি রে, তাই এমন কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, তাই হবে। 1 লাখ টাকায় দিব, ওকে খুলে দাও। ঠিক আছে। বিকালের মধ্যে টাকা দিয়ে যাবি। এই, পরে যদি টাকা না দেয়? তার মানে জরিপানা নেওয়ার জন্য আমার সঙ্গে প্রেম করেছো? হে সেটান, মেয়েদের 7টা কলা
এমনি এমনি বলে না মানুষে, এই কারণে বলে। হ্যাঁ, এখন আমি সব বুঝতে পারলাম। দিশা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? বাড়ি চলো, তারপর হচ্ছে। চলো